নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় সেই বিষয় যে বিষয়টা বারংবার আপনার টেনশন বা ডিপ্রেশনকে বাড়িয়ে দিচ্ছে। আর জানেন তো, টেনশন বা ডিপ্রেশন বেড়ে গেলে আবার সমস্যা বেড়ে যায়, মহা মুশকিলের বিষয়, তাই না? প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একটা করে মেডিসিন আপনাকে খেতেই হয়। তো সমস্যাটার নাম কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন, সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস। এমন কোনো পরিবার নেই যে পরিবারে এই সমস্যা নেই বা এই সমস্যায় আক্রান্ত জনসংখ্যাকে আমরা খুঁজে পাবো না। তো আজকে আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এই অনুষ্ঠানের মধ্যে থেকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস রোগটি কি, কেন হয়, কাদের হয়, কিসের জন্য হয়, এবং এই সমস্যার সমাধানের জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কতটা আপনাদের জন্য এগিয়ে রয়েছে, কত পেশেন্ট এখানে এসে ভালো রয়েছে, সত্যি কি এনবিপিতে এর ট্রিটমেন্ট রয়েছে, নাকি শুধু মুখে আমরা ভালো ভালো কথা বলি কিন্তু কাজের কাজ আমরা কিচ্ছু করতে পারি না, সবটা জানা বা শোনার অধিকার কিন্তু আপনার রয়েছে। তাই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়টা নিয়েও। সুগার বা ডায়াবেটিস যদি আপনার থাকে, সেখান থেকে কি আপনার চোখ বা আপনার নার্ভ বা আপনার স্কিন বা আপনার কিডনিতে কোনো সমস্যা আসতে পারে। দীর্ঘদিন অনুষ্ঠান শুনতে শুনতে কিছুটা আন্দাজ কিন্তু আপনার হয়ে গিয়েছে। তো সেই আন্দাজটাকে একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আজকে এই বিষয় নিয়ে আলোচনায় আমরা থাকবো। এছাড়া যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আপনারা কিন্তু আমাদের সাথে আলোচনা করতেই পারেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই আজও প্রথমে ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনারা, তো আপনারা ফোন করুন। এবং পাশাপাশি স্যার যেহেতু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, প্রত্যেকজন এত পেশেন্ট স্যারকে দেখতে হয়, সেখানে সুগার বা ডায়াবেটিসের রোগীর সংখ্যা কি সত্যি দিন দিন বাড়ছে? তো বাড়লেও কেন এত পরিমাণে বাড়ছে, সবটাই শুনবো। দেখুন, এটা বলবো না যে আজকে সুগারের সংখ্যাটা বাড়ছে, বা এটা বলবো না কি আজকে আমাদের যে পেশেন্টগুলো বাড়ছে তার গ্রাফটা বাড়ার কারণটা হচ্ছে কি ডায়াবেটিস। কারণটা হচ্ছে কি, প্রথমত বলবো কি আমাদের চেম্বারের মধ্যে যে এত যে ভিড় হয়, সেটা প্রথম মূল কারণ হচ্ছে কি আমরা রুটের চিকিৎসা করি। আমরাই প্রথম বলেছি কি সুগার বলে কোনো রোগ হয় না, সুগারকে সম্পূর্ণভাবে ভালো করা যায়। এই কারণের জন্য আজকে সুগারের সংখ্যা রোগীদের আমাদের খুব সবথেকে বেশি আছে। তার সাথে সাথে যেই রকম নতুন পেশেন্ট আছে সেই রকম কিন্তু আমাদের পুরনো পেশেন্টগুলো রয়েছে। সেটা কারণটা কি, তারা হচ্ছে আজকে ভালো আছে, সেই কারণের জন্য আজকে আমাদের চেম্বারের মধ্যে এত ভিড় হওয়ার কারণটা এটা। এইবার আজকে আমরা মেন টপিক মধ্যে চলে আসি, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যাকে আমরা সুগার নামে জানি। আজকে এই রোগের জন্য আপনি বলতে পারেন কি ঘরে যদি 5টা লোক রয়েছে, হয়তো 5টা লোকের মধ্যে 3জনে বা 2জনে সুগার রয়েছে, ডায়াবেটিস রয়েছে। এটা একটা হেরিডিটি সমস্যা, মানে আপনার আছে, আপনার ছেলের হবে, আপনার মেয়ের হবে, এটা চলতে থাকবে। এবার এখানে আমরা চাইছি কি সুগারকে ফিনিশ করার জন্য, কিন্তু আপনি দেখছেন এখানে সুগার ফিনিশ তো দূরের কথা, এখানে তো সুগার সংখ্যাটা কিন্তু বাড়ছে, রোগীদের সংখ্যা বাড়ছে। সেটা কারণ এটা নয় কি আজকে আমরা মিষ্টি খাচ্ছি, বা আমরা আজকে খুব বেশি ডিপ্রেশনের মধ্যে আছি, বা আমাদের বাবা মা ছিল সুগারটা এই কারণের জন্য আজকে আমাদের সুগারটা হলো, সেটা নয়। বিদেশে অনেক এইরকম কান্ট্রি আছে যেখানে ডায়াবেটিস ফ্রি হয়ে গেছে, মানে ওখানে আর সুগার বলে কোনো রোগ হয় না, মানে সুগার ওরা ভালো করে করতে পেরেছে। আর আমরা বিদেশি মেডিসিন উপরে নির্ভর করে আমরা শরীরকে খারাপ করছি। আর ডায়াবেটিস মতন একটা ভয়ঙ্কর রোগ, যেটা মানুষকে সাইলেন্ট কিলার, মানে কাঠোর যে ঘুণ লেগে যায় ওই রকম একটা রোগ আমার শরীরটাকে নষ্ট করছে, আর সেই মেডিসিন উপরে ডিপেন্ড করছি। আজকে আমাদের মেডিসিন উপরে আমরা ভরসা করতে পারছি না, যার ফলে কি হচ্ছে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে আর বিদেশরা কিন্তু আগে হয়ে যাচ্ছে। তো তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে আমাদের দেশের মেডিসিন, যে কারণের জন্য আজকে ওরা খুঁজে বার করতে পেরেছে কি সুগার কি করে ভালো করা যায়। আর এইরকমই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বহু চ্যানেলের মধ্যে, একটা চ্যানেল নিয়ে আমাদের অনেক চ্যানেল মধ্যে অ্যাড হয়, অনেক সোশ্যাল সাইট আছে, অনেক মিডিয়ার মাধ্যমে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হয়, যাকে আমরা বলেছি ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে ঠিক করা যায়। এটা নিয়ে আজকে আমরা আসবো, সুগার কি করে হয়, কি করলে আমরা সুগার থেকে প্রিকশন নিতে পারবো। একদম। তবে এই কথাটা কিন্তু ভীষণ রকম ভাবে আমার কানকে এবং মনকে স্পর্শ করে গেল, যে ডায়াবেটিসকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা যায়।
এই কথাটা হয়তো কোনো প্যাথের কোনো চিকিৎসক আপনাকে সেভাবে বলেনি। আপনাকে ভালো রাখার প্রতিশ্রুতি অনেকেই দিয়েছে, তবে মেডিসিনের উপর ভর করে, অন্য কিছুর উপরে নির্ভর করে। কিন্তু এমবিপি চিকিৎসকেরা বলে কিছুর দরকার নেই, প্রথম কিছুদিন একটু মেনে চলুন ডাক্তারবাবুদের কথা, তারপর বাকি জীবনটা নিজে সুন্দরভাবে পরিচালনা করতে শিখে নিন, ব্যাস। আর ডায়াবেটিসকে নিয়ে কোনো চিন্তা আপনার থাকবে না। সব বিষয় নিয়ে আলোচনায় ফিরবো, তবে বন্ধু আছেন, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি হাওড়ার কোনা থেকে বলছি। আচ্ছা, বলুন দিদি ভাই, কি সমস্যা আছে? আমার সমস্যা না, আমার মায়ের সমস্যা। আমি ওই প্রোগ্রামটা দেখছিলাম যে হচ্ছে সুগার নাকি মানে পুরোপুরি ভাবে সেরে যায়। পুরোপুরি ভাবে কিভাবে সারবে, মানে কোনো প্রসেস আছে কি? আচ্ছা, আপনার মায়ের কি সুগার বা ডায়াবেটিস আছে, এবং সেটা কত বছরের? এটা অনেক দিনেরই, প্রায় 5-6 বছর হবে। তাহলে কোনো মেডিসিন খাচ্ছেন? আপনার মা বা আপনি নিশ্চয়ই স্যাটিসফাই তো? হ্যাঁ। এত খুশি তো অন্য প্যাথির মেডিসিন খেয়ে? মানে আমি বলছি কি, আপনাদের প্রোগ্রামে শুনলাম যে ডায়াবেটিস একেবারেই চলে যাবে। আচ্ছা, এটা সম্ভব কিনা সেটাই আপনার প্রশ্ন। বেশ 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 বেশ। দেখুন, প্রথম তো আপনাকে বলবো কি, আপনার যে প্রশ্নটা ছিল কি ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে কি ভালো করা যায়, এটা উত্তরটা আপনি যদি আমাদের প্রোগ্রামটা আজকে যদি ওয়াচ করেন না, পুরো প্রোগ্রামটা কিন্তু ওয়াচ করবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন কি সুগার কি করে ভালো করা যায়। হ্যাঁ, এই কথাগুলো আমাকে কেউ বলেনি। আপনার ডাক্তারবাবু বলেছে যতদিন আপনার মা বাঁচবে ততদিন হয়তো আপনাকে সুগার ওষুধ খেয়ে যেতে হবে। তার সাথে সাথে এটাও বলেছে কি আপনার মায়ের যে সুগারের জন্য যে কিডনি খারাপ হবে, নার্ভে খারাপ হবে, চোখ খারাপ হবে, সেখানেও কিন্তু এই ডায়াবেটিস থেকে আসবে বলেনি। কারণটা হচ্ছে আপনাকে জানতে হবে নিজে থেকে। আজকে যে প্রোগ্রামটা আমরা করছি, এই ডায়াবেটিস ফ্রি যে আমরা নাম দিয়েছি, সুগারকে সম্পূর্ণভাবে কি ঠিক করা যায় কিনা, সেটা যে প্রোগ্রামটা আছে। তো দেখুন, প্রথম আমরা জানবো কি সুগার ঠিক হয় কিনা, একটা পরের কথা। প্রথম এটা জানতে হবে কি সুগার হয় কেন। ঠিক আছে, আপনার প্রশ্নটা রং ছিল। আপনাকে প্রথমে এটা প্রশ্ন করা উচিত ছিল সুগার আমাদের হয় কেন, আর এখান থেকে কি করে বেরোবো। ঠিক আছে, প্রথম বলবো আপনার দেখুন, সোনোগ্রাফি যখন আপনি রিপোর্টটা করেন, তো সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আপনার আসে কি লিভার আছে, স্প্লিন আছে, গল ব্লাডার আছে, প্যাঙ্ক্রিয়াস আছে, কিডনি আছে, সিবিডি আছে। তো এই যে অর্গানের নামগুলো আছে না, এই অর্গানের মধ্যে একটা নাম আমরা কি পেলাম, প্যাঙ্ক্রিয়াস। যেরকম লিভার কাজ করে আমাদেরকে খাবারগুলোকে ডাইজেশন করে দেওয়া, ব্লাডকে তৈরি করা, ঠিক আছে। এইরকমই আমাদের স্প্লিনেও কাজ আছে, ব্লাডকে তৈরি করা। ঠিক ওই রকমই আমাদের প্যাঙ্ক্রিয়াসের কাজ কি হচ্ছে, ইনসুলিনকে তৈরি করা। আজকে আপনার মায়ের যে সুগারটা আছে বা পৃথিবীর সবার যে সুগার রয়েছে, তাদের কারণটা কি, আমাদের শরীরের মধ্যে ইনসুলিনটা তৈরি হচ্ছে না। প্যাঙ্ক্রিয়াস কি করে, প্যাঙ্ক্রিয়াস বেটা সেলগুলো কি করে, আপনার ইনসুলিনকে তৈরি করা। তো যখন আপনার বডিতে ইনসুলিন তৈরি হয় না, তখন কি হয়, সুগার লেভেলটা আপনার হাই হয়ে যায়। ঠিক আছে, এবার আপনার যে চিকিৎসকরা রয়েছে তারা আপনাকে কি করছে, ইনসুলিন ট্যাবলেট দিচ্ছে। তাতে যদি না কমে তাহলে আপনাকে ইনসুলিন নিতে বলছে। তো এটা নেবার পর কি হচ্ছে, আপনি বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন, কিন্তু আপনার নিজের শরীরের মধ্যে যে ইনসুলিন তৈরি হতো তার উপরে আপনি কোনো রকম ওয়ার্ক করছেন না। তো আপনার মায়ের যে ধরুন 2 বছর 3 বছর ধরে যে সুগারটা রয়েছে, সেটা তার আগে তো ছিল না। কারণটা ছিল কি, সেই সময় ওনার প্যাঙ্ক্রিয়াসটা ভালো ছিল। তো আজকে যে সুগার যে ওষুধ খাওয়ানো হচ্ছে না, সেটা খাওয়ার পর যদি আপনার সুগার কন্ট্রোলও করা রয়েছে, তো সেটা হচ্ছে রোগকে আপনি থামা চাপা দিয়ে রেখেছে, ছেড়ে দিলে আবার সুগার কিন্তু বেড়ে যাবে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে প্যাঙ্ক্রিয়াসের চিকিৎসা করতে হবে। তো প্রথম আজকে আমরা কি জানলাম যে আপনার প্যাঙ্ক্রিয়াসের কারণের জন্য ওনার সুগারটা হয়। এবার পরের চ্যাপ্টারে আসবো কি করে এটা ভালো করা যায়। একদম। আর প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে থাকুন, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। হ্যাঁ, আমরা প্রত্যেকেই শুনে ডাক্তার তো হয়ে যেতে পারবো না, কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মথুরাপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? অমরেশ হালদার। আমার সমস্যা বলতে আমার দিদির নিয়ে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন বলুন। ও এটা মানে সুগার রিলেটেড প্রশ্ন হচ্ছে, কিন্তু আমি একটা প্রশ্ন অন্য করছি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। কারণ আমার দিদি যখন ঘুমাতে যাচ্ছে বা শুতে যাচ্ছে, ওর তখন নাকটা ঘড়ি কাটার মতো যেন দোলে, যেরকমই ওরকম একটা অনুভূতি হচ্ছে, হচ্ছে। হ্যাঁ, মানে ওই নাকটা শিরশির করছে, যেরকম শিরশির করে, মানে ঘড়ি কাটা যেন টিক টিক করে আর বলে না, ওরকমই হচ্ছে। শরীর কি ওনার ফ্যাটি আছে? ফ্যাটি বলতে তেমন ফ্যাটি না।
আর বুকটাও ধরপড় করে। হ্যাঁ। না আগে থেকে কি ওজন বেড়ে যাচ্ছে? আগের থেকে ওজন বেড়ে যাচ্ছে বলতে না, ওজন কিছুটা হয়তো বেড়েছে, হয়তো 1-1.5 কিলো হয়তো বেড়েছে। হ্যাঁ। না তো এটা দেখুন অবেসিটি যখন বাড়ে না, আপনার আপনার শরীরের মধ্যে যখন ওজনটা বাড়ে, ওনার গ্যাসের সমস্যা আছে। না সেটা তো থাকবেই, আমি আপনাকে বলেছি আসছে সেই জায়গাটা। প্রথম তো আপনাকে বলবো কি, যখন যখন আপনার শরীরের মধ্যে অবেসিটিটা যখন বাড়ে তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। শুনতে এবার পাবেন। আপনাকে কি করতে হবে, আপনাকে একটা সোনোগ্রাফি রিপোর্ট করে জানতে হবে ওনার লিভার কেমন রয়েছে, যেটা আপনি বলেন না আপনার ওনার গ্যাসের সমস্যাটা রয়েছে, কারণটা হচ্ছে উনি ফ্যাটি লিভার নিয়ে ভুগছেন। তো যে কারণের জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। জানেন কি আজকে প্রিকশনের যে কথাটা আপনি বললাম কি সুগারটা কি করে আপনি প্রিকশন নেবেন। ফ্যাটি লিভার একটা এইরকমই একটা ডিজিজ আছে যেখানে আপনাকে সাইন করতে থাকে, ঠিক না, আপনাকে নক করতে থাকে যে আপনার শরীরের মধ্যে কিন্তু বড় রোগ আসছে। এবার সেই সময় যদি আপনি গুরুত্ব যদি না দেন তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে বড় রোগগুলো আসবে। আজকে যে প্যারামিটারগুলো ব্লাড গ্রুপ রিপোর্টগুলো হয়, যেরকম লিপিড প্রোফাইল হলো, এলএফটি হলো, ঠিক আছে, তো সিবিসি হলো, এই যে রিপোর্টগুলো আমরা কটা মানুষ আজকে রিপোর্ট করাই। নিয়ম হচ্ছে কি বছরের মধ্যে আপনি একবার অ্যাটলিস্ট করান, কিন্তু কেউ করায় না, সবাই ক্যাজুয়ালি নেয়। তখন কি হয়, যখন ধরা পড়ে ডাক্তারবাবু আমার কিন্তু সুগার একবারে 500 হয়ে গেছে, একবারে 400 হয়ে গেছে, 400 যে 500 হলো সেটা একদিন হলো না। যখন আপনার স্টার্টিং হচ্ছিল তখন আপনি হয়তো গুরুত্ব দিলেন না। হিসাব মতন আমাদের যে লাইফস্টাইলটা রয়েছে, লাইফস্টাইল অনুযায়ী আমাদেরকে মিনিমাম বছরে একবারই হোক না কেন কিন্তু আপনাকে সমস্ত রকম একটা ব্লাড রিপোর্ট করে নেওয়া দরকার রয়েছে। কারণটা হচ্ছে কি আজকে আমাদের যে খান পান রয়েছে সেখান থেকে রোগ আসা কোনো বড় ব্যাপার নয়। আমরা সব হাইব্রিড খাওয়া দাওয়া করছি, ঠিক আছে, ওষুধ ভালো পাচ্ছি না, ওষুধ জাল পাচ্ছি, ঠিক আছে। তো সেটা হচ্ছে একটা কারণ কি আমরা আজকে সেফ নেই। তার জন্য আপনাকে বলবো কি আপনি ব্লাড রিপোর্টটা কিন্তু অবশ্যই করান। আর আপনার যে সমস্যাটা বললেন এই সমস্যার জন্য ওনাকে বলবো যে আপনি যোগা প্রাণায়ামের সঙ্গে যুক্ত থাকুন, ঠিক আছে, কি করে ওয়েটকে রিডিউস করতে হয় সেটার উপরে আপনাকে কাজ করতে হবে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলিনি, কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি অনির্বাণ দাস বলছি, কোথা থেকে বলছেন? বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? ভালো বোঝা যাচ্ছে না, মাথাটা প্রচন্ড পরিমাণে ঘুরছে, একটু জোরে বলুন। মাথা ঘুরছে, না না, মাথার চুল উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে, হেয়ার ফলিং এর প্রবলেম। আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? 20। আপনি কোনো রকম ব্লাড রিপোর্ট করেছেন কি, টিএসএইচ রিপোর্ট করেছেন, থাইরয়েড ওষুধ খান? না না, এসব আমি কিছুই করি না। আপনি কল করবেন আমাদের এখানে, আমি সারাক্ষণ তো গাড়ি ড্রাইভিং করি, হেলমেট থাকে মাথায়, আমি ডেলিভারি বয়। আপনি একটা টিএসএইচ রিপোর্ট করান, হ্যাঁ, টিএসএইচ রিপোর্ট করাবেন, আর একটা আইজি রিপোর্ট করাবেন, আর একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান। আপনি যে বলেন আমি কিছুই করি না, এটা খুব খারাপ জিনিস। এই আপনাকে দেখুন আজকে হেয়ার ফলের জন্য আপনাকে আমি বলে দেবো কোনো তেল ইউজ করুন, কোনো শ্যাম্পু ইউজ করুন। মার্কেটের মধ্যে অনেক রকম তেল শ্যাম্পু পাওয়া যায়, তাতে কি হবে আপনার পয়সা নষ্ট হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না। আগে আপনি জানুন কি আমার হেয়ার ফলটা হচ্ছে কেন। একটা তো আপনার রিজন আছে যেটা আপনি যেটা বলেন ডেলিভারি বয় আছেন, আপনার হেলমেটটা ইউজ করতে হয়। তো হেলমেট পরার পর আপনি যে সবসময় হেলমেট পরছেন, খুলছেন, তাতে কি আপনার গোড়াগুলো যে উইক হয়ে গেছে সেখান থেকে কিন্তু চুল উঠতে চালু হয়ে যায়, আস্তে আস্তে টাক পড়তে চালু হয়ে যাবে। তো আপনাকে যখনই হেলমেট ইউজ করবেন তো হেলমেট পরার আগে আপনি হ্যাঙ্কি ইউজ করুন। আর হেলমেটটা আপনাকে পরতেই হবে যেহেতু সেফটি একটা দরকার আছে যখন আপনি ডেলিভারি বয় আছেন। কিন্তু যে রিপোর্টগুলো বললাম না এই রিপোর্টগুলোকে আপনাকে গুরুত্ব দিতে হবে। ইউএসজি রিপোর্ট, ব্লাডের মধ্যে আইজি রিপোর্ট, টিএসএস রিপোর্ট, এটা করার যাতে আপনি আগে প্রথম জানুন কি আমার কি কারণের জন্য হেয়ার ফলটা হচ্ছে। সেটার উপরে যদি আপনি ওয়ার্ক করেন তাহলে কিন্তু আগামী দিন আপনাকে হেয়ার ফলের সমস্যাটা পুরোপুরি মিটে যাবে। আজকে দেখুন লাইলিগেন্স যে চ্যাপ্টারটা আছে, আজকে যারা পার্লারের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে সেখানে আমরা লাইলিগেন্সটাকে বার করেছি এই কারণের জন্য ওই মানুষেরা ওই যে পয়সাটা নষ্ট করছে, পয়সাটা নষ্ট না করে প্রপার ট্রিটমেন্ট যাতে করায়। আর যারা ডার্মাটোলজির কাছে গিয়ে লেজার ট্রিটমেন্ট করাচ্ছে, আমি বলবো ওই লেজার ট্রিটমেন্ট আর আপনার পার্লারে যাওয়াটা বন্ধ করে দেবো। আমরা যে ট্রিটমেন্টটা নিয়ে আসছি স্কিন আর হেয়ারকে নিয়ে, এটা মানে খুবই ইজি, মানে একটা সাধারণ মানুষও একটা চিকিৎসা করাতে পারে, সাধারণ মানুষও গিয়ে ওখানে যাতে ট্রিটমেন্ট নিতে পারে যেখানে ন্যাচারালি আপনাকে আপনার স্কিন গ্লো করবে, স্কিনের কোনো সমস্যা হবে না, হেয়ার ফলের সমস্যাটা হবে না। সবসময় দেখুন যে কোনো জিনিস উপরে না কারণটা জানতে হয়। আর এনডিপি আজকে এই কারণের জন্য এই জায়গায় পৌঁছে গেছে, কারণ হচ্ছে আমরা যে কোনো রোগের জন্য না আগে জানি কি রোগটা হচ্ছে কেন। রুটের যতক্ষণ আপনি পৌঁছবেন না ততক্ষণ কিন্তু ভালো হবে না। আপনার ঘরের গাছ হয়েছে
আপনি গাছকে কেটে ফেলছেন কিন্তু রুটটাকে সরাচ্ছেন না, তাহলে কি গাছটা তো আবার বড় হবে? ঠিক আছে, আপনি কতবার কাটবেন? তো এই এই জায়গাটা আমরা কাজ করি যে রুটে যখন আপনার চিকিৎসাটা হয় রোগটা আবার ফিরে আসে না। একদম। অনেকেই প্রশ্ন করেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এত ভিড় কেন, এত মানুষ এনবিপি তে পৌঁছন কেন? উফ, ডাক্তার দেখাতে গিয়ে এত ওয়েট করতে হয় এনবিপি তে যে বিরক্তি লেগে যায়। হ্যাঁ, এরকম কিছু অভিযোগ আপনাদের থেকে, এরকম কিছু কথা অবশ্যই আমরা শুনতে পাই, কিন্তু কোথাও একটু ভেবে দেখুন এর পিছনে কিন্তু একটা সফলতা লুকিয়ে রয়েছে। যেখানে মানুষ সফল, যেখানে গিয়ে মানুষ রেজাল্ট পায়, সেখানে মানুষ ভিড় জমায়, সেখানে অধৈর্য হয়ে গেলেও ধৈর্য নিয়ে কিন্তু অপেক্ষা করে, এবং দুপুরবেলা এসে সন্ধ্যাবেলা পর্যন্তও কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে একবার কথা বলার জন্য মানুষ আকুল হয়ে কিন্তু বসে থাকে। আর এটাই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সব থেকে বড় অর্থ বা সব থেকে বড় সম্পদ, যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের আমাদের প্রতি বিশ্বাসটা। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না। যদি আপনি সুস্থ হতে চান, ভালো থাকতে চান, হাসি খুশি থাকতে চান, পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় যদি কাটাতে চান, তাহলে অবশ্যই সুস্থ থাকতে হবে, সবার আগে সুন্দর থাকতে হবে আপনাকে, আর তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি বলছিলাম গড়িয়াহাট থেকে প্রণব মুখোপাধ্যায়। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? সমস্যা হলো আমার মানে রেগুলার পোটটা ক্লিয়ার হচ্ছে না, আর প্রচুর গ্যাস অম্বলের সমস্যা হয়, আর খেতে একদম ইচ্ছা হয় না। তারপরে এখন দেখছি কিছুদিন মানে মাঝখানে গা হাতটা প্রচুর যন্ত্রণা করছে। আপনার বয়স কত? 35। 35। আপনি একটা ইউএসজি রিপোর্ট করাবেন। হ্যাঁ, ইউএসজি হোল অ্যাবডোমেনে, হ্যাঁ ইউএসজি হোল অ্যাবডোমেন আপনি করাবেন। হ্যাঁ, সেটা করে আপনি দেখুন ওই রিপোর্টে কি আসছে। সেই রিপোর্টটা যদি পারেন আপনি আপনার নিয়ারেস্ট যে চেম্বার আছে, গড়িয়ার পাশে আমাদের চেম্বার হচ্ছে ল্যান্সডাউনে, প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার সেখানে রুগী দেখা হয়। যদি পারেন ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। কারণটা হচ্ছে একটা মানুষের মলমূত্র যতক্ষণ পরিষ্কার হবে না ততক্ষণ কিন্তু ওনার শরীরের মধ্যে রোগ আসতেই থাকবে। আপনি যে বলেন পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না, অনেক সময় কি পোস্টেডের কারণের জন্যও কিন্তু এই সমস্যাগুলো উৎপন্ন হয়। এবার আপনি যদি ক্যাজুয়ালি আপনি যদি কোনো ওষুধ দোকান থেকে যদি ওষুধ খান, হ্যাঁ আছে মেডিসিন, ওষুধ খাওয়ার পর আপনার ইউরিনটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু কতদিন আবার সমস্যাটা অ্যারাইজ হবে, আপনি রোগটা ধরতে পারছেন না। তো সত্যি কি পোস্টেডের সমস্যা আছে কিনা সেটা আপনি জানুন। দ্বিতীয় নম্বর বললেন আপনার গ্যাসের সমস্যা। তো গ্যাসের সমস্যা কেন হচ্ছে? যেহেতু আপনার স্টুলটা ক্লিয়ার হচ্ছে না। আপনার যদি স্টুল যদি ক্লিয়ার না হয় তাহলে গ্যাস হবে। ঠিক আছে, তো এই মলমূত্র যাতে কি করে ক্লিয়ার হয় সেটার উপরে আপনাকে ওয়ার্ক করতে হবে। ইউএসজি রিপোর্ট করান যাতে আপনি খুব ভালো থাকতে পারেন। 35 ইয়ার্স ওল্ড রয়েছেন আপনি, আপনাকে যাতে 35 বছর আরও কোনো রোগ না হয় সেই জায়গাটির জন্য আপনাকে শরীর থেকে টক্সিনগুলোকে বার করতে হবে। আর টক্সিনগুলো বেরোবে কি করে? আপনার মলমূত্র দিয়ে। একদম। আর তাই যোগাযোগ কিন্তু করার প্রয়োজনীয়তা রয়েছে। দেখেছেন তো আমাদের শরীরে কত টক্সিন কিন্তু জমে যায়, এবং সেই টক্সিনকে কিন্তু বের করার প্রয়োজনীয়তা রয়েছে। মানুষের মনেও কিন্তু টক্সিন জমে, মনে টক্সিন জমলে মনটা খারাপ হয়ে যায়, নিজের জন্য খারাপ চিন্তা ভাবনা, অন্যের জন্য খারাপ চিন্তা ভাবনা আসে। আর শরীরে টক্সিন কিন্তু জমলে সেটা শুধুমাত্র নিজের ক্ষতি হয়, অন্য কেউ কতটা ক্ষতিগ্রস্ত হলো জানি না, হয়তো আপনার পরিবারের মানুষ সাফার করবে বিষয়টা, কিন্তু আপনি সব থেকে বেশি কিন্তু খারাপ রেজাল্ট পাবেন, বা আপনি সব থেকে বেশি নিজের কর্ম বা আপনার ভালো দিক থেকে সরে যাবেন। তাই নিজেকে সুস্থ রাখুন, যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যদি আপনি চান। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি লিলুয়া থেকে বলছিলাম, বাপ্পা বেরা। হ্যাঁ বলুন বাপ্পা বাবু, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার এই কয়েকদিন ধরে দেখছি কোমরে ব্যথা হচ্ছে। বয়স কত? 28। 28 বছর বয়সে কোমরে ব্যথা হচ্ছে? জল আপনি ক লিটার খান? 3 থেকে 3.5 লিটার মতো হয়। আচ্ছা, আর আপনার কাজ কি? সবসময় দাঁড়িয়ে থাকা কাজ? না, বসে কাজ করতে হয় অফিসে। অফিসে এসি আছে? হ্যাঁ, কি বলছেন? অফিসে এসি আছে? হ্যাঁ। তো আপনি যে সবসময় যে বসে যে কাজ করেন, এসিতে যে বসে থাকেন, সেই কারণের জন্য আপনার কিন্তু কোমরে যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, এর জন্য আপনাকে একটু মুভমেন্টটা করতে হবে। আপনি অফিসে বসে আছেন, দাঁড়ান, দাঁড়িয়ে আবার কিছুক্ষণ হাঁটুন। ঠিক আছে, হাঁটার পর আবার বসুন। ঠিক আছে, স্টিল আপনি যে এক সময় যে সবসময় যে বসে যে কাজ করছেন, ধরুন 6 ঘন্টা 7 ঘন্টা যে টানা যে বসে কাজ করছেন, এটার জন্য আপনার উপরে ক্ষতি করছে। বা বসছেন তখন আপনার স্ট্রাকচারটা কেমন আছে? বসার সময় আপনি সবসময় সোজা বসবেন, সামনের দিকে ঝুঁকে বসবেন না। ঠিক আছে, বাইক যদি আপনি রাইড করেন তাহলে বাইকটাকে আপনি অ্যাভয়েড করুন কিছুদিন।
আর এরপরে যদি না কমে তাহলে আপনি একটা কোমর এক্সরে রিপোর্টটা করান। আপনি জানুন, কারণ কি আর্লি স্টেজের মধ্যে স্পন্ডিলাইসিস আসতে পারে। তো আর্লি স্টেজ যদি আপনার স্পন্ডিলাইসিস থাকে তাহলে কিন্তু মেডিসিন দ্বারাই আপনি স্পন্ডিলাইসিস ভালো করতে পারবেন। ঠিক আছে, তো এই যে কথাগুলো বলে একটু মেনে চলুন, যদি না হয় তাহলে এক্সরে রিপোর্টটা করে দেখা করবেন। একদম। একটু আপনাদের জানিয়ে রাখবো যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে, এবং সবার আগে বলবো মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু হাতিবাগানে আমাদের চেম্বার রয়েছে, এবং অবশ্যই খিদিরপুরেও কিন্তু আমাদের চেম্বার রয়েছে। অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি কিন্তু আমাদের হাওড়াতে কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার আপনি পেয়ে যাচ্ছেন হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে, এবং দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমতলাতে। প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা নিজে কিন্তু উপস্থিত থাকেন আমতলা চেম্বারে। বনগাঁয় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, আপনারা ডক্টর এস ভাদুরীকে কিন্তু বনগাঁ চেম্বারে পাচ্ছেন। ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেখে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বর্ধমান চেম্বারে কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দুর্গাপুর চেম্বার আমাদের রয়েছে, এবার দুর্গাপুর চেম্বারে থাকছেন ডক্টর এস ভাদুরী। হেরিয়া চেম্বারে ডক্টর এ হালদার থাকছেন। মেচেদা চেম্বারে কিন্তু এবারও আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আমাদের আসামে কিন্তু চেম্বার রয়েছে, গুয়াহাটি এবং শিলচরে চেম্বার পাচ্ছেন। শিলচর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং গুয়াহাটি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি বোলপুর চেম্বারে আবারও আপনাদের জন্য সময় দিচ্ছেন আপনাদের রিকোয়েস্টে ডক্টর বি শর্মা, যোগাযোগ করবেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, খড়গপুর চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। ত্রিপুরার বন্ধুরা হ্যাঁ পাচ্ছেন আগরতলাতে, আগরতলাতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়া পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ার চেম্বার রয়েছে এবং সেখানে কিন্তু এবারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করতে হবে 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করে যোগাযোগ করতে হবে। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি মেচেদা থেকে বলছি। মেচেদা থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? অবস্থা ওই হাঁটুর প্রবলেম হচ্ছে, একটা হাঁটুর প্রবলেম হচ্ছে। ওই রাইট সাইডের ওই হাঁটুর ওটা যন্ত্রণা করছে, কোমরের যন্ত্রণা করছে। আপনার সুগার আছে কি? না সুগার নেই। বয়স কত আপনার? বয়স 53 বছর। 53 বছর। আর হাঁটুতে কোনো রকম সাউন্ড হচ্ছে, খটখট করে? হ্যাঁ ওটা যখন তখন মনে হয় যেন সাউন্ড হচ্ছে। এটা এক্সরে রিপোর্ট করান, ঠিক আছে? হ্যালো, হাঁটু একটা এক্সরে রিপোর্ট করাবেন। আচ্ছা কারণটা হচ্ছে কি আপনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। এই যে খটখটের আওয়াজ হচ্ছে না, এটা হাড়ের ঘষণে আওয়াজ আছে, সেই কারণের জন্য আপনার সমস্যাটা আছে, মানে জেল আপনার শুকিয়ে গেছে। এক্সরে রিপোর্টটা করান। আমি সেটাতে আমাদের চেম্বার আছে, আগামী ডেটটা জেনে নেবেন হেল্পলাইন নাম্বারে ফোন করে, যেটা 2737 নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে আপনি জেনে নেবেন মেসেজটা কোন ডেটে পড়ছে, সেই ডেটে এসে দেখা করবেন, যাতে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে চান। নাহলে কি হবে, আস্তে আস্তে না আপনার ডিফর্মিটি হবে। আপনার হাঁটুটা শেপ আমাদের কিরকম হয়, এইভাবে হয়। এবার যখন এক সাইডটা ঘষণ খাবে তাহলে কি হবে, এক সাইড বসে যাবে আর দ্বিতীয় সাইড থেকে ফাঁকটা বাড়বে, মানে পাটা বেঁকে যাবে। পায়ের শেপ হচ্ছে এরকম স্ট্রেট, আপনার এরকম আস্তে আস্তে হয়ে যাচ্ছে কাপ, বেঁকে যাবে, কিছুদিন পর আপনি দাঁড়াতে পারবেন না। তো আপনার এই সমস্যাটা যখন দেখা গেছে, আপনি ইমিডিয়েট এক্সরে রিপোর্ট করান। যদি কিছু না থাকে খুব ভালো, আর যদি থাকে চিকিৎসা করান। সেখানে ন্যাচুরালি কি করে আমরা জেল তৈরি করতে পারি, এই ফ্লুইড যদি তৈরি হয়ে যায়, এই ঘষণ খাওয়াটা বন্ধ হবে, আর ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। একদম। সমস্যা হাজার রকমের। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, কিন্তু তার বলে কি অস্থির সমস্যায় কষ্ট নেই, হার্টের সমস্যায় কষ্ট নেই, কিডনি বা লিভারের সমস্যায় কষ্ট নেই, নার্ভের সমস্যায় কষ্ট নেই? কষ্ট সব কিছুতে রয়েছে। একটা ছোট্ট যদি পিম্পলস আমাদের মুখে হয়, সেটাও কিন্তু আমাদের ভীষণ রকম ভাবে কষ্ট দেয়। তাই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। সুগারের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আবার অনেকটা দূর আমরা এগিয়ে এসেছি, অনেক ফোন আমরা নিয়ে নিয়েছি। স্যার, আমরা যেখানে ছিলাম আলোচনায় আবার একটু শুনবো। তো দেখুন, যেটা আমরা আজকে জানতে পেলাম কি প্যানক্রিয়াসের কারণের জন্য আমাদের শরীরের মধ্যে সুগার হয়। এবার আমরা সুগারের চিন্তাটা না করে আমাদেরকে চিন্তা করতে হবে প্যানক্রিয়াসের চিকিৎসা। তো
যেখানে আজকে 5 বছর 4 বছর ধরে আমি যে ওষুধগুলো খাচ্ছি, 5 বছর 4 বছর আগে তো আমি সুগারের ওষুধ খেতাম না, তখন তো আমার সুগারটা ঠিক ছিল, তখন আপনার প্যানক্রিয়াসটা ভালো ছিল। সুগার কি করে ভালো হয়? যখন আপনি প্যানক্রিয়াসের চিকিৎসাটা করেন। তো এনবিপি কি করে? এনবিপি প্যানক্রিয়াসের চিকিৎসা করে, যার ফলে কি হয়, আপনার আগামী দিন সুগারের জন্য ওষুধ খেতে হয় না। ফার্স্ট ডে থেকে আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আবার 15 দিন পর আপনাকে ডাকা হবে, তখন আবার সুগার রিপোর্টটা করতে বলেছি। আপনার ওষুধ খাওয়ার পর সুগারটা কম ছিল না, আমরা কি করলাম, সুগার ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। 15 দিন পর যখন ডাকলাম সুগার রিপোর্ট করতে, তখন কিন্তু আপনার সুগারটা নর্মাল হয়ে গেল। এটা কি করে হয়? এটা তখনই হয় যখন আপনি প্যানক্রিয়াসের চিকিৎসাটা করেন, ঠিক আছে? আমি কোনো জাদু করছি না, এটা আপনার ন্যাচুরালি, এটা সায়েন্স বলে, যখন আপনার প্যানক্রিয়াস কি করছে তখন আপনার সুগারটা চলে যাবে। তো আজকে যাদের মাথায় এটা প্রশ্নটা থাকে যে সুগার কি করে ভালো হয়, তো এই প্রশ্নের উত্তরটা এখানে আপনারা পেয়ে গেলেন আজকে। এবার আরো সুগার থেকে কি কি রোগগুলো হয়, কি করে সুগারকে আমরা প্রিকশন রাখবো, সেটা আমি আজকে আলোচনা করবো। অবশ্যই তার আগে একজন বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন? আমি রিপন রায় বলছি আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ারে আমাদের নতুন চেম্বার শুরু হয়েছে, জানেন তো? না সেটা আমার জানা নেই। একদম আমাদের শিলিগুড়ি কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার, আর এদিকে তো আমাদের মালদা, রায়গঞ্জ, গঙ্গারামপুর আছেই। বলুন কি সমস্যা নিয়ে ফোন করলেন? হ্যাঁ, তো আমার ওয়াইফের মানে কোলবেটে স্টোন হয়েছে। গলব্লাডারে স্টোন হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কতদিন ধরে হয়েছে? হয়েছে 1 সপ্তাহ হয়েছে। তো ডাক্তারবাবুকে দেখেছিলাম, তো বললো এটা অপারেশন ছাড়া কোনো গতি নেই। সাইজ কত আছে? হ্যাঁ 6 mm চলতা হবে। 6 mm? হ্যাঁ হ্যাঁ, সামান্য ছোট আছে। আর অনেক কয়টা আর অনেক কয়টা বড় বড় মাল্টিপল আছে, মাল্টিপল আছে না একটা আছে, সিঙ্গেল আছে? অনেকগুলি আছে। অনেকগুলো আছে। দেখুন আপনার কাছে ওয়াইফের বয়স কত? বুঝতে পারলো না। ওয়াইফের বয়স কত, এজ কত? 24। 24। আচ্ছা, ওই সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে লিভার কি পজিশনে আছে? লেবার সবকিছু ঠিকই আছে। মানে ফ্যাটি লিভার দেখাচ্ছে? ডক্টরবাবুকে দেখিয়েছিলাম, তো বললো সবকিছু ঠিকঠাক আছে, শুধু কোলবেটে পাথর গুলো আমার অপারেশন করতে হবে। আচ্ছা, এবার আপনাকে আমি বলবো কোনো অপারেশন করতে হবে না, ঠিক আছে? অপারেশন ছাড়াই উনি সুস্থ হতে পারবে। কিভাবে? তুমি একটু টিভি পর্দা থাকো, আমি তোমাকে বলে দিই কিভাবে করতে হবে। দেখো, প্রথম বলবো যে আপনার কাছে পয়সা আছে, আপনি চাইলে অপারেশন করতে পারেন। অপারেশন করে নেওয়ার পর আপনার পাথরের চিকিৎসা হলো না, আপনার কি হলো, গলব্লাডারকে রিমুভ করে দেওয়া হলো। তো গলব্লাডার যখন রিমুভ হয়ে যাবে তখন কি হবে, আপনার আগামী দিন লিভার উপরে খারাপ ইফেক্টটা পড়বে। আপনার সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে দেখবেন আপনার ফ্যাটি লিভারও আছে কিন্তু, ঠিক আছে? তো ফ্যাটি লিভার থাকলে আপনি লিভারকে প্রোটেকশন করছে গলব্লাডার, তো আপনি কি করলেন, কি প্রোটেকশন মানে দরজাটাকে ভেঙে দিলেন, ঠিক আছে? আপনার পয়সা দিয়ে আপনি গলব্লাডারকে হারিয়ে ফেললেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনার লিভারটা নষ্ট হবে তখন আপনি কি করবেন, লিভারটাকে নষ্ট করে দেবেন। যখন আপনার কাছে উপায় আছে, আপনার কাছে অপশন আছে যে আমি উইদাউট সার্জারি আমি গলব্লাডার পাথরকে রিমুভ করতে পারি, তখন কিন্তু সবসময় ওই ট্রিটমেন্টটা আপনি এগোবেন। হ্যাঁ, লাস্ট অপশন আপনার কাছে আছে, যদি কিছু না হয় তখন তো আমাকে রিমুভ করতেই হবে। কিন্তু যখন আমার হয়ে যায়, তাহলে আমি কেন একটা অর্গানকে হারাবো? আপনি যদি এরকম যদি অর্গানকে হারাতে থাকেন, তাহলে একটা সময় আসবে আপনার সোনোগ্রাফি যখন রিপোর্টটা করবেন তখন কোনো অর্গানই থাকবে না আপনার, ঠিক আছে? তো আপনি আলিপুরদুয়ারে যদি দেখাতে চান তো আগামী 26 তারিখে ডেট আছে। তার আগে যদি দেখাতে চান তাহলে আপনার কুচবিহারের ডেট আছে। তো যেখানে আপনার সামনে হবে হেল্পলাইন নাম্বারে ফোন করে ওই রিপোর্টটা নিয়ে দেখা করুন। যেখানে যেরকম আমরা বলবো সেরকম কথাগুলো শুনবেন, যেখানে আপনার গলব্লাডারের পাথরটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? কিছু খাওয়া দাওয়া রিস্ট্রিকশন আমরা বলবো, কীভাবে চলতে হবে সেটা বলবো। সেটার উপরে যদি আপনি ফলো করেন, আগামী দিন কিছুদিন পর আবার যখন রিপোর্টটা করবেন তখন কিন্তু আপনার গলব্লাডার থাকবে, পাথর থাকবে না। এরকম প্রচুর মানুষ ছুটে আসেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, কিরকম রেজাল্ট তারা পাচ্ছেন সবটাই একটু শুনে নেব তাদের মুখ থেকে। নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল?
সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন। ধন্যবাদ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং আরো একবার আপনাদের জন্য আরেকটি ধাপ, আরেকটি বিশেষ পর্যায় নিয়ে বা বিশেষ একটি সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কারণ একটি সমস্যার সাথে আরেকটি সমস্যা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকে। যখন একটি সমস্যায় আপনি ভুগছেন, তার মানে সেই সমস্যা নিয়েই আপনি দাইন্ড বা সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়। সেটাকে কেন্দ্র করে আবারও কিন্তু 2-4টে সমস্যা আপনার শরীরে তৈরি হতেই পারে। তাই প্রথম সমস্যা তৈরি হলেই তাকে কাটছাট করতে হবে আপনার জীবন থেকে না। তার জন্য আমরা কিন্তু কখনোই অপারেশনের পক্ষপাতী নই। আমাদের মেডিসিন যথেষ্ট আপনার জীবন থেকে, আপনার শরীর থেকে আপনার সমস্যাকে তুলে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। আজকে ঠিক এরকমই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অবশ্যই চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমে তাকে আবারও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা সুগার বা ডায়াবেটিস নিয়ে আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টে বহুবার আমাদের আলোচনা করতে হয়। তবে সুগার বা ডায়াবেটিসের পাশাপাশি আরেকটি নাম আমাদের এই রোগটির রয়েছে, সেটা হচ্ছে সাইলেন্ট কিলার। কেন এটি সাইলেন্ট কিলার? এটি কি সত্যি আপনাকে ভেতর থেকে খোকরা করে দেয়? আপনাকে কি একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা তৈরি করে দেয়? আবার অনেকে প্রশ্ন করেছেন যে সুগার বা ডায়াবেটিস হলে কি আমার নার্ভে কোনো রকমের এফেক্ট পড়তে পারে? এখানে আপনার প্রশ্ন আর আমরা উত্তর দেবো না, সেটা তো হতে পারে না। তো স্যার যেখানে রয়েছেন অবশ্যই একটু শুনে নেবো সুগার বা ডায়াবেটিস থেকে কি কি সমস্যা আসতে পারে এবং নার্ভের উপরে কি সত্যি এটা প্রভাব ফেলে। দেখুন, প্রথম বলবো নার্ভের যে সমস্যাগুলো হয় সেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। আর আমরা বলি সবসময় আমরা রুটে কাজ করি, তো ডায়াবেটিক যে নিউরোপ্যাথি আছে সেটাকে সন্ধি বিচ্ছেদ আপনি করুন। তো ডায়াবেটিক মানে হয়ে গেল সুগার, ঠিক আছে, আর নিউরোপ্যাথি হয়ে গেল মানে নার্ভের সমস্যা। মানে সুগার থেকে যে নার্ভের সমস্যাটা বাড়লো সেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। এবার নিউরোপ্যাথির মধ্যে কি হলো, আপনার সেলগুলো নার্ভগুলোকে পুরোপুরি ড্যামেজ করে দেয়। যেখানে আপনি কি করেন, ব্লাড সার্কুলেশন হওয়া বন্ধ হয়ে যায়, তখন মানুষের কি হয়, হাত পায়ে ঝিনঝিন করতে চালু হয়ে যায়, অবশ হতে চালু হয়ে যায়, একটা সুইচ ফোটানোর মতন কাঁটার মতন শরীরের মধ্যে ছুটতে চালু হয়ে যায়, বার্নিং সেন্সেশন জ্বালা ভাব হতে চালু হয়ে যায়। এর সাথে সাথে এরকম আমরা পেয়েছি যে মানুষকে পঙ্গু করে দেয়, মানে উনি ইচ্ছা আছে উনি স্টেপ ফেলতে পারছেন না। এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে চালু হয়ে যায়। এর মধ্যে আপনার ট্রিটমেন্ট যদি আপনি বলেন, এর মধ্যে কোনো ট্রিটমেন্ট নেই। যেরকম আপনি সুগারের যে ওষুধ খাচ্ছেন, আগে ফোনটা একদম। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, একটু আসতে, আশেপাশে প্রচুর আওয়াজ হচ্ছে। হ্যাঁ বলুন, কে বলছেন? দোকানের কাছে আছি, ইউটিউবে প্রোগ্রাম দেখছিলাম, খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, সোশ্যাল সাইটে আপনি দেখছেন, বলুন কি সমস্যা আছে? আমি ইউটিউব থেকে প্রোগ্রামটা দেখছি, খুবই ভালো লাগছে প্রোগ্রামটা। তো আমার সমস্যা বলতে আমি দোকানে থেকে আছি, সেই জন্য একটু আওয়াজ হচ্ছে দিদি ভাই, কিছু মনে করবে না। না না না, বলুন তো বলুন। আমার সমস্যা হচ্ছে ওই মাথার চুলটা উঠে যাচ্ছে আর মাথাটা পা হয়েছে, বুঝতে পেরেছেন, পা ধরেছে চুলটা, গ্রে হেয়ারের সমস্যা করা যায়। আচ্ছা, ড্যান্ড্রাফ আছে কি আপনার? হ্যাঁ, ড্যান্ড্রফ। হ্যাঁ, ড্যান্ড্রফ মাঝে সাঝে হয়, আবার কখনো সেরে যায়। আর জল আপনি কোয়ালিটি খান? জলটা আপনি কোয়ালিটি খান? জলটা আমি 3 লিটার হয় না, 2.5 লিটার 2 লিটার। স্মোকিং করেন? না না, স্মোক করা হয় না। আচ্ছা, দেখুন, সব থেকে আপনাকে বলবো, আপনাকে 3টে রিপোর্ট করতে হবে।
একটা হচ্ছে TSH রিপোর্ট, একটা হচ্ছে IG রিপোর্ট, আর একটা হচ্ছে সোনোগ্রাফি রিপোর্ট। এই তিনটি রিপোর্ট কেন বললাম, কেন কি আপনার যে কম বয়সের মধ্যে যে চুল পেকে যাচ্ছে, তার মানে আপনার প্রচুর জাঙ্ক ফুড, ফাস্টফুড খাওয়া হয়, যে কারণে জন্য আপনার লিভারটা খারাপ হচ্ছে, সেই কারণের জন্য আপনার কিন্তু বা আর্লি স্টেজের মধ্যে আপনার চুলটা পেকে যাচ্ছে। তার সাথে সাথে যে হেয়ার ফলের সমস্যাটা ওইখান থেকে ধরা পড়বে কি হারমোনসে যখন ইমব্যালেন্স হয় তখন কিন্তু হেয়ার ফলের সমস্যাগুলো উৎপন্ন হয়। তো এই রিপোর্টগুলো করে আপনি নিয়ারেস্ট যে চেম্বার আছে সেখানে দেখা করবেন, যেখানে আপনার হেয়ার ফলের জন্য আপনাকে আর ভাবতে হবে না কোনো তেল শ্যাম্পু, পার্মানেন্ট একটা সলিউশন আপনি পাবেন, যেখানে এই ধরনের যে পেশেন্টগুলো রয়েছে না তারা পুরোপুরি স্যাটিসফাইড। আর আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে যারা আজকে হেয়ার স্কিনকে নিয়ে আর পার্লারে যায় না। একদম, তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, একটা আলাদা ডিভিশন, আলাদা ভাবনা চিন্তা, আলাদা কিছু টেকনোলজি এখানে কিন্তু আমরা ব্যবহার করছি আপনাদের জন্য। সেগুলো সবটাই জানতে পারবেন যখন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তবে একটি গুরুত্বপূর্ণ, খুব সিরিয়াস একটি বিষয় ছিলাম যে সুগার কি আমাদের নার্ভের উপরে কোনো কালো থাবা বসাতে পারে? যেটা আমি বলছিলাম কি আপনার নার্ভের যে ব্লকেজটা হয়ে যায়, তো আপনার যে ট্রিটমেন্টটা হচ্ছে কি হয়তো যেরকম আপনি সুগারের যে মেডিসিনগুলো খাচ্ছেন ঠিক ওই রকম নার্ভে আপনাকে একটা মেডিসিন ধরে দেওয়া হয়, সেখানে আপনাকে যতক্ষণ মৃত্যু অবধি আপনাকে সেই ওষুধগুলো খেয়ে যেতে হবে। তো এই ধরনের যে ওষুধগুলো খাচ্ছেন, তো আজকে সুগারের ওষুধ খাচ্ছিলাম, কালকে নার্ভের ওষুধ খাচ্ছিলাম, পরশু দিন আরও একটা সমস্যার জন্য ওষুধটা, তো এই ধরনের সমস্যাগুলোর জন্য কি হবে, লাস্টে আপনাকে বলে দেওয়া হবে তো আপনাকে সার্জারি করতে হবে। আপনার যে নার্ভটা রয়েছে নার্ভটা পুরোপুরি ব্লকেজ হয়ে গেল, কোথায় কোথায় আপনি সার্জারি করবেন। তো এখানে আপনাকে ট্রিটমেন্ট দিয়ে আমি আপনাকে আজকে কিছু টিপসগুলো বলবো, সেটা যদি আপনি বাড়িতে যদি ফলো করেন তাহলে আগামী দিন কিন্তু দেখবেন এইরকম প্রবলেম থেকে না আপনি আস্তে আস্তে করে বেরোতে থাকবেন। হ্যাঁ অবশ্যই যখন আপনার সমস্যাগুলো বেড়ে রয়েছে, আপনি একটা সিভিয়ার জায়গায় পৌঁছে গেছেন, তখন আপনার দরকার আছে ট্রিটমেন্ট। কিন্তু তার সাথে সাথে যদি আপনি এইগুলো যদি মেনে চলেন না, তাতে আপনার অনেক তাড়াতাড়ি কিন্তু আপনি সুস্থ হতে পারবেন। যেরকম আপনাকে অবেসিটি প্রথম আপনাকে কমাতে হবে, যদি আপনার মোটাপা যদি শরীরের মধ্যে আসছে তো সেটা আপনার মেদকে কমাতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে স্মোকিং ছাড়তে হবে, যদি আপনি অ্যালকোহলিক আছেন তো অ্যালকোহলিকটা আপনাকে বন্ধ করতে হবে। ব্লাডকে থিন করতে হবে, রক্তকে পাতলা করতে হবে, যার ফলে আপনার ব্লাড সার্কুলেশনটা ইজিলি ওয়েতে আপনার মানে পাস করবে সেখান থেকে, যাতে আপনি আস্তে আস্তে করে দেখবেন ওই যে আপনার যে বার্নিং সেন্সেশন বা জ্বালা ভাবটা মানে যে সিমটমসগুলো আছে এই সিমটমসগুলো কাটতে থাকবে। তার সাথে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা টিপস বলি, সেটা হচ্ছে আমের পাতা। এবার দেখুন সুগার রুগীদের বলে দেওয়া হয়েছে কি আপনি আম খাবেন না, তো আম আপনি খাচ্ছেন না, কিন্তু আমের পাতা কিন্তু ওয়েস্টেজ করে দেওয়া, ফেলে দেওয়া। এইবার থেকে আপনার দেখবেন আমের পাতা বিক্রি হবে, আর আমের পাতা আম থেকে বেশি দামে বিক্রি হবে। কেন কি আমি বলে দিচ্ছি না, কেন কি করে, এই প্রবলেমের জন্য যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে তাদের কি বলে দিই, আমের পাতা প্রতিদিন আপনাকে জোগাড় করতে হবে 10 পিস। রাত্রিবেলা কি করবেন, 1 কাপ জলের মধ্যে 10 পিস পাতাটা ফেলে আপনি বয়েল করবেন। বয়েল করার পর যখন হাফ কাপ হয়ে গেল তখন আপনি ঢাকা দিয়ে রেখে দিন, আর সকালবেলা ছেঁকে আপনি সেই জল খেতে চালু করুন। কন্টিনিউ করুন না, এটা কন্টিনিউ করার পরে আপনি দেখতে পারবেন আস্তে আস্তে করে এই প্রবলেম থেকে আপনি যে সমস্যাগুলো হচ্ছিল সেটা কিন্তু ঠিক হতে চালু হয়ে গেল। আপনি আম খেতে পাচ্ছিলেন না, কিন্তু আমের পাতাগুলোকে মার্কেটে দাম বাড়বে কিন্তু। তো আপনাকে যেটা বললাম এই টিপসটা আপনি ইউজ করুন। তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, ব্যায়াম করতে হবে, যোগা হোক, প্রাণায়াম হোক, বা আপনি বাড়িতেই ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ হয় সেটার উপরে আপনাকে জোর দিতে হবে। আর ডায়াবেটিস উপরে তো অবশ্যই আপনাকে ওয়ার্ক করতে হবে, কারণ কি ওখান থেকেই আপনার নার্ভের সমস্যাটা বেড়েছে। এই যে টিপসগুলো বললাম না, এটা হচ্ছে আপনার নার্ভকে আপনার ঠিক রাখার জন্য, ঠিক আছে, যাতে নার্ভ আপনার ভালো থাকে। কিন্তু নার্ভ সমস্যা আসলে কোথা থেকে, নার্ভ সমস্যা এসছে কিন্তু সুগার থেকে, তো সুগারকে আপনাকে ঠিক করতেই হবে, ঠিক আছে। তো সুগারের সাথে সাথে আপনি যদি নার্ভের যদি চিকিৎসাটা করেন তাহলে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির মতো সমস্যা নিয়ে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। এর সাথে আমাদের কাছে আরও কিছু প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমাদের কাছে পঞ্চকর্ম থেরাপি আছে, হ্যাঁ, আমাদের কাছে ইলেকট্রনিক থেরাপি আছে, যেখানে আপনি কি করতে পারছেন, শরীরকে ডিটক্সিফাই করতে পারছেন। ডিটক্সিফাই মানে তার শরীর থেকে টক্সিনগুলোকে বার করা, আর এতটাই আরামদায়ক পেশেন্ট থেরাপি নিতে নিতেই ঘুম পেয়ে যায়, ঠিক আছে। তো আপনি যদি এই থেরাপিটা যদি সঙ্গে যদি ব্যবহার করা হয় তাহলে এইরকম একটা জটিল সমস্যা যেখানে মানুষকে বলে দেওয়া কি মৃত্যু অবধি আপনাকে ওষুধ খেতে হবে, আমি আপনাকে বলছি কোনো ওষুধ খেতে হবে না, উইদাউট মেডিসিন আপনি সুস্থ হতে পারবেন। একদম, আর এটাই কিন্তু এনবিপি ইউনারি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসকের কিন্তু একটা চিন্তা ভাবনা, যে কিভাবে
আপনি মেডিসিন ছাড়া নিজেকে ভালো রাখতে পারবেন। দেখুন, সমস্যা হলে মেডিসিন আপনাকে খেতেই হবে, সেটা সব প্যাথিক চিকিৎসকেরা কিন্তু বলে থাকে। কিন্তু সকলের থেকে আমাদের চিন্তা ভাবনা এখানেই আলাদা যে সারা জীবন আপনাকে আমরা মেডিসিন খাওয়াবো না, সমস্যা হয়েছে, সমস্যাটা মুক্ত হলেই আপনি মেডিসিনটা ছেড়ে দেবেন। এইটা কিন্তু অবশ্যই করছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। অনেকেই তাই এতটা উৎসাহ দিয়ে ফোন করে, দেবেন আমাদের অনুষ্ঠানে অনেকে ফোন করে বলেন, সত্যি ডাক্তারবাবু এটা সম্ভব? আপনারা বলে দিলেন শুধু বসে এখানেই কি শেষ, নাকি চেম্বারে গেলেও আপনারা এক কথা বলবেন? আপনারা টিভির পর্দায় যে কথা শুনছেন, অবশ্যই চেম্বারে গেলেও কিন্তু সেই কথাই শুনতে পাবেন, সেই বার্তাই আপনাকে দেওয়া হবে। শুধুমাত্র ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করুন, তাহলে কিন্তু সারা জীবন সত্যি কোনো রোগের জন্য আপনাকে মেডিসিন নিতে হবে না। কে আছেন একটু শুনে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি তারকেশ্বর থেকে তাপস দাস বলছি। হ্যাঁ বলুন তাপস বাবু, কি প্রশ্ন আছে? হ্যাঁ প্রশ্ন হচ্ছে, আমার প্রচন্ড পরিমাণে গ্যাসম হচ্ছে, মানে কিছু খেলে মানে সঙ্গে মুখ টক হয়ে যাচ্ছে এবং গলার কাছে সবসময় যেমন মানে জ্বালা জ্বালা করছে এবং পেট ভর্তি আছে, খাবার সেরকম ইচ্ছে হয় না। এটা কি করলে একটু ভালো হবে বলুন তো? পেট পরিষ্কার হয়? না, সেরকম পায়খানা পরিষ্কার হয় না। আপনি সমস্যা নিয়ে যে সাফারিং করছেন সেই রোগের নাম হচ্ছে জিআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই রোগের মধ্যে কি হয়, আপনার বাউলসটা ক্লিয়ার হয় না, পেট পরিষ্কার হয় না, গ্যাস অম্বল হয়ে থাকে, গলা জ্বলতে থাকে। আপনি মনে হবে আপনার হার্টে কোনো সমস্যা আছে, বুকে অনেক সময় চাপ সৃষ্টি হয়। তখন আপনি যখন রিপোর্ট করাবেন, ইসিজি, ইকো রিপোর্ট সব নর্মাল থাকবে। এগুলো হচ্ছে কিছু সব গ্যাস থেকে। অনেক সময় মানুষ মাথায় উঠে যায়, অজ্ঞান হয়ে যায়। তো বলতে গেলে গ্যাস হচ্ছে কিন্তু দু শব্দে ওয়ার্ড, কিন্তু এখান থেকে অনেক রকম রোগগুলো আপনার উৎপন্ন হয়। তো আমি আপনাকে বলবো, এই সমস্যা থেকে আপনি যদি মুক্তি পেতে চান, তো প্রথম আপনাকে করতে হবে উষ্ণ গরম জল খেতে আপনি চালু করুন। সব থেকে আগে সকালবেলা ঘুম থেকে উঠে আগে উষ্ণ গরম জলটা খান। যখনই আপনি জলে পিপাসা পাচ্ছে, হালকা উষ্ণ গরম জলটা খান। তার সাথে সাথে আপনাকে জাঙ্ক ফুড ফাস্টফুড থেকে দূরে থাকতে হবে। একদম জাঙ্ক ফুড ফাস্টফুড একদম চলবে না। আপনাকে খাবার মধ্যে রিচ খাওয়াটা কমাতে হবে। তার সাথে সাথে দই ঘোল অবশ্যই খান। প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর দই ঘোলটা ব্যবহার করুন। 100 গ্রাম টক দই 200 গ্রাম মতন জল মেশান, লস্যির মতন করে নিন। আর যে ফেনাটা উঠলো ফেনাটা সরিয়ে দিন, তার মধ্যে জিরে গুঁড়ো, জিরেকে ভেজে গুঁড়ো করবেন 1 চামচ, দই ঘোলের সঙ্গে মিক্স করে প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর খান। এটা আপনি করুন, তাতে আপনি আরাম পাবেন। কিন্তু এখন যে সমস্যাগুলো আপনি বাড়িয়ে রেখেছেন, তার জন্য আপনাকে চিকিৎসা করতে হবে। তারকেশ্বরে আপনি থাকেন, সামনে বেলুড়ে আমাদের চেম্বার আছে। প্রতি সোমবার শুক্রবার আমাদের চেম্বার হয়। যদি আপনি পারেন হেল্পলাইন নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনার যে সুবিধা হবে সেখানে দেখা করুন, যেখানে আপনি পার্মানেন্ট সলিউশন পাবেন। এই সমস্যাতে মুক্তি পাবেনই। আমরা তো আয়ুর্বেদের মধ্যে বলে দিই যে আপনি পাথরকেও হজম করতে পারবেন, এত বড় কথা। একদম। আর এত বড় কথা যদি আপনি আপনার নিজের জীবনে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে এবং অবশ্যই আপনার বাড়ির কাছে চেম্বারটি সম্পর্কে জানতে হবে এবং সেখানে কিন্তু পৌঁছে যেতে হবে। পাশাপাশি আমরা আজকে নার্ভের সমস্যা নিয়ে শুনলাম যে যাদের সুগার, সেখান থেকে নার্ভের সমস্যা হয় কিনা। কিন্তু ওই যে বললাম না যে একটা কথা আছে যে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো, ঠিক সেরকম কিছুটা কাজ কিন্তু সুগার করে। শুধু একটা সমস্যা সুগার, কিন্তু যখন সেটা আপনার জীবনে ছড়াতে শুরু করে, তখন শুধুমাত্র কি নার্ভের উপরে প্রভাব ফেলে, নাকি আরো অনেক কিছুর উপরে প্রভাব ফেলে, আরো অনেক সমস্যা আপনার জন্য তৈরি করতে পারে। তো সেই বিষয়টা ডাক্তারবাবু থেকে একটু সংক্ষেপে হলেও শুনবো। মাল্টিপল আমাদের অর্গান উপরেই ব্যাড ইফেক্ট করে। যেরকম আমাদের চোখের উপর ইফেক্টটা করে, যাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কিডনির উপরে আমাদের ব্যাড ইফেক্ট করে, যেখানে আমরা বলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো চোখের মধ্যে কিরকম আপনি দেখবেন চোখে ছানি পড়ছে, হ্যাঁ, চোখটা আপনার আবঝা আবঝা দেখাতে পাচ্ছেন, চোখটা আপনার রেটিনাটা খারাপ হচ্ছে। আমরা এরকম বহু পেশেন্ট পেয়েছি যারা অপারেশন করার পর আজকে একটু অন্ধ হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছে না, যে কন্ডিশনটা ছিল তার থেকে কিন্তু খারাপ হয়ে গেছে। এর মধ্যে আমাদের কাছে রয়েছে নেত্রতর্পণ। ঠিক আছে, নেত্রতর্পণ করার পর আপনাকে বলবো কি, যেখানে সার্জারি করতে বলা হচ্ছে সে সার্জারি প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট যারা চশমা ব্যবহার করে, চশমা যারা ইউজ করছে, তাদের চশমা মানে লাগাতে হয় না। আপনার যে পজিশনে চশমাটা লাগাতে বলা হয়েছিল, তখন আপনি দেখুন যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছিলেন, চশমা লাগানোর পর আরো পরিষ্কার দেখতে পাচ্ছেন। কিন্তু যতদিন আপনি চশমাটা সরিয়ে নিন, তারপর দেখুন যে জিনিসটা আপনার আগে ছিল সেটাও আপনি আর দেখতে পাচ্ছেন না। তাহলে আপনার তো ব্যাকফুট হয়ে গেল। আপনার লাভ কি হলো? আপনি কারোর উপরে ডিপেন্ড হয়ে গেলেন। ঠিক আছে, আপনাকে পড়তে গেলে আপনার খুঁজতে হবে আমার চশমা কোথায় গেল, এটা কিন্তু আপনার আগে ছিল না। আপনি চশমা ডিপেন্ড হয়ে গেলেন। তো আয়ুর্বেদ কি করে, আয়ুর্বেদ রুটির উপরে কাজ করে আপনার চশমাটাকেও সরিয়ে দেওয়া হয়, ঠিক মতো যদি চিকিৎসা করা হয়। ঠিক না? তো
তো এরকম আপনার যে চোখে যে সমস্যাগুলো হয় সুগার থেকে, সেটা উপরে কাজ করে। ঠিক ওই রকমই আমাদের একটা অর্গান, ইম্পর্টেন্ট অর্গান একটা কিডনি, যেখানে মানুষরা আজকে ডায়ালিসিস ইউনিট এত বেড়ে গেছে, কথা কথা ডায়ালিসিস করাচ্ছে, কথা কথা কিডনি না ফেল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সব সুগার থেকে হচ্ছে। ঠিক আছে, তো সুগার থেকে যদি আমার কিডনিটা খারাপ হয়, কিডনি ফাংশন কাজ করছে না। আজকে কিডনি ফাংশন কাজটা কি, আমরা যে খাচ্ছি তাকে ওয়েস্টেজ পার্টগুলোকে পেশাবের সঙ্গে বার করে দেওয়া, আর ভালো পার্টগুলোকে আমাদের ব্লাড মধ্যে দিয়ে দেওয়া। যখন কাজ করতে পারে না, তাহলে ওয়েস্টেজ পার্ট আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়। আবার ওই কাজটাই আমার কাজ করছে ডায়ালিসিস ইউনিট। সে কি করছে, সব ব্লাডকে নিয়ে ফিল্টার করে আপনার বডির মধ্যে আবার পাঠাচ্ছে। আমি কেন ডায়ালিসিস মেশিনের উপর ডিপেন্ড থাকবো? আমার কিডনিকে সুস্থ করবো। এই কিডনি খারাপ হলো কেন? সুগারের জন্য। তো বহু এরকম অর্গান আছে আমাদের ক্ষতি করে। কিডনি হলো, যেরকম আপনাকে বললাম আজকে, নার্ভের সমস্যাটা বললাম, চোখের সমস্যা বললাম। তো আপনাকে এটা জানো কি, এই যে বললেন না সাইলেন্ট কিলার, সত্যি এটা সাইলেন্ট কিলার আছে। আজকে দেখুন সোনোগ্রাফি রিপোর্ট যখন আপনি করছেন, সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আপনার ফ্যাটি লিভার আসছে, আপনি গুরুত্ব দিচ্ছেন না। আপনার ডাক্তারও বলে দিয়েছে কি সুগার, আপনার ফ্যাটি লিভার যেটা আছে এটা সবারই হয় কম বেশি করে, আপনারও আছে। তো এই কারণের জন্য সবারই কিন্তু সুগার আছে। তো সেই সময় যদি আপনি অ্যালার্ট হয়ে যেতেন, আজকে ফ্যাটি লিভারের জন্যই কিন্তু আপনার শরীরের মধ্যে রোগগুলো আসছে। তো তখনই যদি আপনি ফ্যাটি লিভারের যদি চিকিৎসাটা করতেন, তাহলে কিন্তু আগামী দিন আজকে বড় থেকে বড় রোগগুলো হতো না। ঠিক আছে, আমাদের সঙ্গে পরের বন্ধু আছে, একটু চট করে তার সাথে কথা বলে নেবো। বলুন, কে আছেন? নমস্কার। সুরজিৎ হালদার বলছি ম্যাডাম। বলুন। বলছি আমার না রিসেন্টলি সমস্যা এরকম হচ্ছে, চুলটা প্রচন্ড পরিমাণে উঠে যাচ্ছে। আচ্ছা, বয়স কত হলো? আমার বয়স 32। মানে অ্যাকচুয়ালি আমি থাকতাম কলকাতায়, আমি এখানে একটু বাইরে এসেছি। তাই এখানকার জলের জন্য কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। মানে মাস 6 ধরে দেখি চুলের খুবই সমস্যা হচ্ছে। না এটা একটা ফ্যাক্টর আছে। যখনই আপনি মানে এটা বড়রা বলছে যে চুলের সমস্যা, কিন্তু আমি কি করে অ্যালোপ্যাথি একজনকে দেখিয়েছি, যেমন একটু ট্রিটমেন্ট দিয়েছি, কিন্তু কোনোভাবে কোনো কিছু ইয়ে হচ্ছে না। তো আপনাদের অনুষ্ঠান দেখছিলাম, এর কোনো সলিউশন নেই। না না, আপনি ঠিকই আপনি বলেছেন। যেটা হচ্ছে যে আপনি যখন জায়গাটা চেঞ্জ করবেন, আপনার যে জলটা যে চেঞ্জ করা হয়, তার সাথে সাথে আপনার যে হাওয়াটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো এটা একটা ফ্যাক্টর আছে আপনার হেয়ার ফল হওয়া, প্লাস আপনার বর্ষাকালের মধ্যে আপনার হেয়ার ফলের সমস্যাগুলো আরো বেড়ে যায়। তো এটা যদি আপনি চেঞ্জ করেছেন, তো মাস 1.5 মাসের মধ্যে যদি আপনার পর্যন্ত শর্ট আউট হয়ে যায়, তো ইট ইজ নট বিগ ডিল। কিন্তু যদি আপনার এই সমস্যাটা স্টিল সেরকমই রয়ে যাচ্ছে, এইরকম যদি হেয়ার ফলগুলো হয়, তাহলে আগামী কিন্তু আপনার টাক পড়বে, কম্পালসারি আছে। তখন আপনাকে কিন্তু সিরিয়াস হয়ে যেতে হবে। ঠিক না, একটু দেখে নিন, যদি কিছুদিনের মধ্যে যদি আপনার প্রবলেমটা সলভ হয়ে যায় খুব ভালো, যদি না হয় তাহলে ঘুরতে ঘুরতে চলে আসবেন। একদম। আছেন পরের বন্ধু, বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। আমি আজকে প্রোগ্রামটা দেখতে খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম, এবং আমি মানে বৃষ্টির ওয়েদারের প্রোগ্রামটা দেখতে দেখতে ফোন করলাম যে ডাক্তারবাবু অনেকগুলো ইন্টারেস্টিং কথা বললেন, স্পেশালি ব্যথা এবং সুগার নিয়ে। আমি একটা জিনিসের উপরে একটু জানতে চাইছি, আমার পার্সোনাল প্রবলেম। আমি দিলীপ সাহা বলছি, ঠিক আছে, বাগুইহাটি থেকে। কোথা থেকে? বাগুইহাটি। হ্যাঁ, বলুন। ঠিক আছে, বলছি আমি যেটা জানতে চাইছি, এই ওয়েদার সিজন চেঞ্জে সর্দি কাশি অসম্ভব ভাবে লেগে রয়েছে, তো এটার উপরে যদি ডাক্তারবাবু কিছু গাইডলাইন দেন। মানে আমি মেডিসিন যখন খাচ্ছি তখন কমে যাচ্ছে, কিন্তু মেডিসিন ছেড়ে দিলেই প্রবলেমটা আবার ব্যাক করছে। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি আমি রকমের ট্রিটমেন্টই করেছি, বিগত 3-4 বছর ধরে এই ক্রনিক ডিজিজটা ভুগছি। এটার উপরে ডাক্তারবাবু বলেছি। দেখুন, একটা ভালো আপনি প্রশ্ন করলেন, যেটা মানে এই ওয়েদারের মধ্যে আপনার এই যে ফোন করা আর আপনার এই প্রশ্নটা করা, মানে অনেক মানুষের কাছে কিন্তু এই মেসেজ চলে যাওয়া যে আমরা কি করে ভালো থাকবো। কারণ হচ্ছে এখন নিউজ দেখাচ্ছে কি কোভিড নাকি বাড়ছে। ঠিক আছে, আর কোভিডের জন্য আমাদের কি প্রিকশন নেওয়া দরকার আছে, আবার নাকি লকডাউন হবে, আবার কি আমাদের এরকমই আমরা মানুষকে হারিয়ে ফেলবো। তো দেখুন, প্যানিক হওয়া দরকার নেই। কারণটা হচ্ছে কি, আমাদের যে আগে যে আমরা ভ্যাকসিন নিয়েছি, তো অলরেডি আমাদের ইমিউনিটি লেভেলটা অনেকটা স্ট্রং হয়ে গেছে। তো সেরকম ভয় পাওয়ার দরকার নেই। দেখুন, ভাইরাল ফিভার, জ্বর, সর্দি, কাশি হওয়া এটা একটা সাধারণ ব্যাপার। আজকে হচ্ছে না, এটা আলাদা কোনো নয়, আগেও হতো। হ্যাঁ, তখন আমরা কোভিড নামে জানতাম না, এখন হয়তো কোভিড নামে জানি। তো প্যানিক হবেন না, আপনার প্রবলেমটা রয়েছে তার সলিউশনে যাচ্ছে। আমরা কোভিড নামে জানি, এই কারণের জন্য আজকে যখন রিপোর্ট হচ্ছে তখন বলেছে কি পেশেন্টটা কোভিড রয়েছে। তো কোভিড-19 যেটা ছিল সেটা আলাদা ছিল, সেটা এখন অবশ্যই মানে সিরিয়াসটা একদমই নয়, প্যানিক হওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনাকে ইমিউনিটি লেভেলটাকে স্ট্রং রাখতে হবে, যেটা আপনি বললেন কি আমি সর্দি কাশি সবসময় ভুগতে থাকি। তো এর মধ্যে আপনাকে অম্লকি খুব ভালো কাজ করে।
ভিটামিন সি আছে অম্লকিতে, প্রচুর মাত্রায় আপনার অ্যান্টি অক্সিডেন্ট আর ইমিউনিটি পাওয়ারটাকে লেভেলটাকে স্ট্রং করে। তো আপনাকে বলবো একটাই কথা, যেটা হচ্ছে আপনি যা ট্রিটমেন্ট করান না কেন, আপনি নিয়ম করে নিন সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খেতে পারে। তার সাথে সাথে আপনি গুঁড়োচি, যাতে আমরা বলি গুলঞ্চ, সেটাকে আপনি কি করবেন, নিয়ে আসুন না, যেখানে আপনি দেখবেন চাষিরা বসে বাজারটা নিয়ে, তারা স্টেশনের পাশে এক মিনিট। আপনি দেখবেন গুলঞ্চ পাওয়া যায়। এক মিনিট ধরুন, একটু ফোনটা ধরুন। সেই গুলঞ্চটাকে নিয়ে আপনি কি করবেন, রাত্রিবেলা 1 কাপ জলের মধ্যে সেটাকে বয়েল করা, আর বয়েল করার পর আপনি ছেঁকে চা মতন আস্তে আস্তে করে সকাল বিকাল করে আপনি খেতে চালু করবেন, কিচ্ছু হবে না, ইমিউনিটি লেভেল এমনি স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি করুন। আর এরপরে যদি না হয় তাহলে আপনি একটা আইজি রিপোর্টটা অবশ্যই করবেন। পার্টিকুলার আপনার জন্য বললাম, কারণ আপনি যে বলছেন কি আমি অনেক রকম ট্রিটমেন্টটা করেছি তারপরে ভালো হচ্ছি না, একটা আইজি রিপোর্টটা করান, কারণ কি ইমিউনিটি লেভেলটা কতটা স্ট্রং আছে সেখান থেকে দেখা যায়, আর অ্যালার্জি লেভেলটা কতটা হাই আছে সেটাও জানতে পারি। তার জন্য আমরা কিছু মেডিসিন আপনাকে বলে দেবো, সেটা আপনি ব্যবহার করুন, ঠিক হয়ে যাবে। ওকে, একদম। এবার বলুন কে আছেন? নমস্কার। আমি তাপস হালদার, কোথা থেকে বলছেন? নদিয়া জেলা। নদিয়া জেলা। আচ্ছা বলুন দাদা, কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা, কিছুদিন আগে গল ব্লাডে পাথর হয়েছিল, আচ্ছা। অপারেশন করেছি। অপারেশন করার পরে এই 8 মাস হচ্ছে, হওয়ার পরে এখন দেখি হাত পায়ে খিল লেগে যাচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, মোটামুটি আগে যা হতো তাই হচ্ছে। আগে যেটা হতো সেটা হচ্ছে, হাত পায়ে খিল লাগছে, তার পেটে যন্ত্রণা, বুকের কাছে জ্বলে পড়ে যায় একটু কাজ করলে। তো দাদা আপনার তো শরীরের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা অর্গানকে হারিয়ে ফেললেন, এইবার তো আপনার এই সমস্যাটা হবেই, ঠিক না? আপনি যদি আমাদের প্রোগ্রামগুলো যদি আগে ওয়াচ করতেন, বা আগে আপনি যদি আমাদের চেম্বারের মধ্যে আসতেন, তাহলে আপনাকে তো আমরা সার্জারি করতে বারণ করতাম। আজকেই ফোন এসেছিল না আলিপুরদুয়ার থেকে, যাদের নাকি গলব্লাডারের পাথর হয়েছে, ডাক্তারবাবু বলে দিয়েছে অপারেশন করতে। তো দেখুন আমি কিছু বলবো না, রুগীরা নিজেই আপনাকে ফোন করে বলেছে কি অপারেশন করার আগে যে সমস্যাটা ছিল সেটা অপারেশন করার পরেও এখন সমস্যাটা রয়েছে। মানুষরা কি আছে না, ম্যাক্সিমাম রুগীদের দেখেছি আমরা, রুগীরা প্যানিক হয়ে যায় কোনো জিনিসটা নিয়ে। গলব্লাডারের পাথর হয়তো আপনার কোনো রকম সমস্যা করছে না, ঠিক আছে, কিন্তু ডাক্তারও বলে দিয়েছে তো, ঠিক আছে, না এটা তো একটা সমস্যায় পড়ে যাবো, এটা না এটা তো ভবিষ্যতে ক্যান্সার হয়ে যাবো। আরে পাথর থেকে ক্যান্সার কি করে হয়ে যায়, ঠিক আছে? তো এই সব জিনিস যেটা রয়েছে মাইন্ড থেকে একদম আউট করুন। যে কোনো রোগ, ক্যান্সার মতো রোগকে আমরা যে জয় পেয়েছি ক্যান্সারের মতো রোগের উপরে, সেটাও কারণ একটাই যে আপনার উইল পাওয়ারটা স্ট্রং হতে হবে, আপনার মন দিয়ে আপনাকে স্ট্রং থাকতে হবে। নাহলে আপনি মন দিয়ে যদি ভেঙে যান তাহলে ক্যান্সার কেন? আপনাকে একটা মশা কামড়ে দিলেও কিন্তু মানুষ মারা যায়। কিছুদিন আগে আমি নিউজে দেখলাম কি ইঁদুর কামড়িয়েছে, ইঁদুর কামড়ানোর পরেও কিন্তু মানুষ মারা গেছে, প্যানিক হয়ে গেছে। এবার ইঁদুর কামড়িয়েছে, ও ভাবছে নাকি সাপ কেমন দিয়েছে আমাকে। তো সব জিনিসের ট্রিটমেন্ট আছে, ভ্যাকসিন আছে, এবার সেটা আপনি যদি করতেন ঠিক হয়ে যেত, ঠিক না? তো আপনাকে বলবো কি, দেখুন আপনার নদীয়া জেলা থেকে আপনি ফোন করেছিলেন, তো আপনি অলরেডি একটা খারাপ একটা মানে ডিসিশন আপনি নিয়েছিলেন। এখন যাতে ভালো ডিসিশন আপনি নিতে পারেন, আপাতত দের আয় লেকিন দুরুস্ত আয়। তো আপনি একটা নদীয়া জেলার মধ্যে আমাদের চেম্বার আছে কৃষ্ণনগরে, যদি পারেন আপনি আগামী রোববার দিন চেম্বার আছে কৃষ্ণনগরে, আপনি ওই চেম্বারে ওই যে আপনি সার্জারিগুলো হলো সমস্ত কাগজপত্র নিয়ে দেখা করুন। যাতে বেশি বড় কথা তো বলবো না, আপনি তো অপারেশন করতে অনেক টাকা খরচা করে ফেলেছিলেন, তো সেখান থেকে হয়তো সামান্য কিছু টাকাটা লাগবে, সামান্য মানে আপনাকে বলতে গেলে যে আপনি 100 টাকা খরচা করেছেন, আপনি আপনাকে 5 টাকা খরচা করবেন 100 টাকার মধ্যে। কিন্তু সমস্যা থেকে আপনি বলবেন কি আমি গেনার, ওই 100 টাকা খরচা করে আমি যে পেলাম না, এখানে 5 টাকা খরচা করে আমি জিনিসটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটাই আমরা চাই। একদম। তবে এই অনুষ্ঠান দেখে কিন্তু অনেক কিছু শেখা যায়। দেখুন আমরা কিছু বলছি না, আপনারাই কিন্তু বলছেন যে অপারেশন করে স্যাটিসফাই নই, আফসোস করছি। তাহলে অপারেশন করে আপনার লাভটা কি হলো? যারা অপারেশনের পক্ষপাতী নয়, তাই তাদের জন্য এনবিপির দরজা কিন্তু খোলা রয়েছে। তবে যারা অপারেশন করতে চান তাদের জন্য কোথাও না কোথাও অপারেশনের দরজাও খোলা রয়েছে। এবার আপনি কি পছন্দ করবেন, আপনি কি চুজ করবেন, সেটা পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। কে আছেন এবার বলুন? নমস্কার। হ্যালো, টিভির আওয়াজ বাড়াবেন না প্লিজ, টিভির আওয়াজটা কমিয়ে রাখুন। বলুন কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন কে বলছেন? হ্যালো, হুম, হ্যাঁ আমি বালুঘাট থেকে বলছি। হুম, কি সমস্যা? আমার সমস্যা ওই যে
দাঁতের সমস্যা তো অনেকদিন ধরে আছে। ঘুম থেকে উঠেছেন নাকি? সন্ধ্যায় একটু চা খান, ঘুম ভাঙান। ডাক্তারকে ফোন করেছেন, এত চিন্তা না, আপনার রোগের জন্য এত ভাবতে হচ্ছে কেন? কি হচ্ছে সমস্যাগুলো বলুন। দাঁতের সমস্যা, হাঁটতে পারি না, ওই চোখের ছানি আছে। হ্যাঁ, এই জন্য হাঁটতে পারছেন না। আপনি দেখতেই পাচ্ছেন পড়ে যাবেন তো। লিভারের অসুবিধা, ওই খাওয়া হজম হয় না, গ্যাস অ্যাসিড হয়, আর ওই যা খাই তার মানে আপনি কোনো চিকিৎসা করাচ্ছেন কি? লাগে, হাঁটতে হাঁটতে খুব কষ্ট। নিজে কারণ ঘুমের মধ্যে আছে, ঘুম পেয়ে গেছে আপনার। দেখুন, আপনাকে আমি বলি প্রথম কথা যেটা হচ্ছে কি, আপনি যেটা বললেন চোখে আপনি ছানি পড়ে গেছে, আপনার শরীরের মধ্যে ব্যথা রয়েছে, আপনি বললেন কি আপনার গ্যাসের সমস্যাটা। তো এই যে সমস্যাগুলো রয়েছে কারণটা কি বলুন তো, আপনি জিনিসটাকে ক্যাজুয়ালি নিচ্ছেন। আপনি ফোন করেছেন, ঠিক আছে, ফোন করার পর আপনি নিজেই রোগের ব্যাপারে জানতে পারছেন না, কেন কি আপনার মাল্টিপাল কিন্তু রোগ আছে, ঠিক আছে। তো আপনাকে আমি বলবো একটা কথা, বালুঘাট থেকে যে পাশে যে চেম্বার সেটা হচ্ছে গঙ্গারামপুর। গঙ্গারামপুরে আমাদের চেম্বার প্রত্যেক মাসেই হয়, আপনাকে বেশি দূর আসতে হবে না। ওই অবস্থায় আপনি গঙ্গারামপুর চেম্বারে এসে দেখা করুন, যেখানে আমরা কে পার্মানেন্ট একটা সলিউশন বলবো, যাতে আপনি সুস্থ থাকতে পারেন। পরের বার আপনি যখন ফোন করবেন না, আপনার এনার্জি লেভেলটা যাতে হাই থাকে, আপনি ঝটাফট আপনি কথা বলতে পারবেন। একদম হাতে সময় একদম নেই, তবে খুব তাড়াতাড়ি একটু বলে রাখবো যে বড়গাঁয়ে আমাদের চেম্বার আছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর আর দে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে ডক্টর এস ঘোষাল কিন্তু থাকছেন, দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় চেম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় ডক্টর বি শর্মা কিন্তু থাকছেন, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া মধ্যমগ্রাম, ল্যান্সটাউন, হাতিবাগান, খিদিরপুরে চেম্বার রয়েছে, শিবপুর, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে, আমতলা, দক্ষিণ 24 পরগনা বন্ধুদের জন্য চেম্বার রয়েছে। আজকে হাতে সময় একদম নেই, তবে এই বিষয়গুলো নিয়ে আবারও আমরা আলোচনায় আসবো আপনাদের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার। কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ। ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে। মানে খুবই ভালো আছে? খুবই ভালো, হ্যাঁ। তার মানে এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি ইনসুলিন নিতেন? আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে, ফ্যাটি লিভার? হ্যাঁ, ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর ইয়ে করতে পারবে না, উঠতে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না, গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছে।